হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজকে সারাদিন বাসায় কি করলাম সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। সো লেটস গো টু দ্য মেন পয়েন্ট। ঘুম থেকে উঠেই ঠাকুরকে আগে নমস্কার দিলাম, তারপর আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আমাদের সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে, ঘর সোড়া মোছা, সেগুলো সেরে নিলাম। তুলসী তলায় নমস্কার দিলাম। স্নান সেরে আমি ফ্রেশ হয়ে গেলাম। সিঁদুর পরে নিলাম। সিঁদুর হচ্ছে বিয়ের পরে মেয়েদের জীবনের জন্য শ্রেষ্ঠ অলংকার। তারপর আমি প্রথমেই গুরুদেবকে ধূপবাতি দেখালাম, তুলসী তলায় ধূপবাতি দেখালাম। আমাদের হিন্দু ধর্মানুসারে তুলসী তলায় জল ফুল দিলাম। এরপর চলে গেলাম রুটি বানাতে। আজকে রুটির সাথে করব সুজি, কারণ হচ্ছে আজকে আমার নিরামিষ। শুক্রবার আমাদের গুরুবার, এই দিনে আমরা নিরামিষ খাই। তারপর আমি আমার জন্য চা বসিয়ে দিলাম, কারণ 1 কাপ চা না হলেই নয়, সকালবেলা চা লাগবেই। তরকারিগুলো নামিয়ে নিলাম। কাঁচা মুগ ডালটা ভেজে নিলাম, কারণ ভাজা মুগ ডাল সিদ্ধ বসাতে হবে। ভাজা মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। শীতের সকল সবজি দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করব এবং লাল শাক রান্না করব প্রথম পদ খাওয়ার জন্য। লাল শাকটা কেটে কুটে রান্না বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এই নিরামিষ তরকারিটা রান্না করে নিলাম। এটা সবাই পারো কম বেশি। তরকারিটা প্রায় হয়ে গেল, শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। নিরামিষ তরকারিও হয়ে গেছে। জয়িতা ঘুমিয়েছিল, কিন্তু এখন জয়িতা উঠে গেছে। জয়িতাকে নিয়েই বাকি কাজটা সারতে হবে। মুগ ডাল রান্না করে নিলাম এবং ভাতটাও রান্না করে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে জয়িতা বাইরে যাওয়ার জন্য বায়না করছে। কোথায় আর যাব, জয়িতাকে নিয়ে ছাদে যাব, তাই জন্য জয়িতাকে প্রস্তুত করে নিলাম। তারপর জয়িতা চলে গেল ছাদে। ছাদে গিয়েই জয়িতা উপর দিকে দেখছে পাখিগুলো কি সুন্দর ডানা মেলে উঠছে। সোনামাও মনোযোগ দিয়ে দেখছে পাখিগুলোকে। তারপর সোনামাকে নিয়ে বসার জায়গাগুলোতে একটু বসলাম, আনন্দ করলাম। আমার সোনামার কিছু ছবি ভিডিও তুললাম। আমার সোনামা তো বাহিরে গেলে খুব খুশি। এরপর নিজেও কিছু ভিডিও করলাম। তারপর বাসায়ও চলে যাব এখন। আর আমি ভিডিওটাও এখানেই শেষ করছি। শেষ করার আগে একটাই কথা, সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।